আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে। আমি সাদ্দাম হোসেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আছি আপনাদের সাথে। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি দীর্ঘ 14 বছর মালয়েশিয়াতে কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করে থাকি। তো সবসময় আমার প্রয়োজন পড়ে রবিন ইঞ্জিন আমার ঢালাইয়ের কাজের জন্য। তো আমার বন্ধুরা, আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করেন বা যারা মেশিনারি নিয়ে কাজ করেন, আশা করি এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে। আমার অনেক বন্ধু যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, তারাও বিভিন্ন রকমের হাতের কাজ বা টেকনিক্যাল কাজ শিখে নিজের স্কিল ডেভেলপ করার মাধ্যমে নিজের বেতন বা নিজের কর্মক্ষমতা বাড়াতে পারেন। রবিন ইঞ্জিন মেরামতের গুরুত্বপূর্ণ ধাপ পিস্টন রিং ইনস্টলেশন শেখার জন্য আজকের এই ভিডিও। তো দেখেন, আমি হাত দিয়ে যখন এটারে চাপ দিতেছি, নাড়াচাড়া করতেছি, এটা আসলে অনেক বড় গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ রিং পিস্টন একেবারেই দুর্বল হয়ে গেছে। তো এটা এখন আমি পরিবর্তন করে দেব, আর আপনাদেরকেও দেখাবো যে কিভাবে আপনারাও সহজেই নিজেরাই এইসব ছোটোখাটো সমস্যা বা এই ধরনের সমস্যা সমাধান করতে পারেন। বন্ধুরা, রিং পিস্টন পরিবর্তনের মাধ্যমে পুরানো ইঞ্জিনকে নতুনের মতো করার সহজ উপায় জানুন। সম্পূর্ণ হাতে কলমে দেখানো হবে আপনাদেরকে আজ। তো ভিডিওটা ছোট করার জন্যে আমি অলরেডি আমার যে মেশিনের রিং পিস্টন সেটা খুলে ফেলেছি, এবং আরও একটা নতুন যেটা আমি ইতিমধ্যে এনেছিলাম সেটা এই যে এখন লাগানোর জন্য প্রস্তুত করতেছি। বন্ধুরা, রিং পিস্টন ইনস্টলের প্রথম ধাপ হচ্ছে যে মেশিন খুলে ফেলানো এবং যে পিস্টন কানেক্টিং রড সেটা খুলে আগের পিস্টন যেটা আউট করেছি অলরেডি আমি, তারপর নতুন যেটা আমি ইনস্টল করতে চাই সেটা রিং ইনস্টল করা। তো এখানে 3টা রিং আছে এই পিস্টনে। আমরা প্রথমে যেটা লাগাবো সেটা হচ্ছে অয়েল রিং, যেটা সব থেকে নিচে আছে। তার উপরে কি আছে? সেকেন্ড রিং। একেবারে 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেশন রিং। তো প্রত্যেকটা রিং তার নির্ধারিত জায়গায় বসানোর পরে এটাকে আমরা কানেক্টিং রড দিয়ে লক করে দেব। লক করার জন্য নির্দিষ্ট পিন আছে, 2টা পিন 2 সাইডের। তো আর এই কাজগুলো করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নোজ প্লায়ার, যেটা অলরেডি আপনারা দেখতে পারতেছেন। এই নোজ প্লায়ার দিয়ে আমি 2 সাইডই লক করে দিয়েছি পিনের মাধ্যমে। তো আপনারা কি দেখলেন যে আমি 3টা রিং পিস্টনে লাগিয়ে নিয়েছি, তারপর কানেক্টিং রড লাগিয়েছি এবং এটার যে লক পিন সেটা লাগিয়ে দিয়েছি। আমরা আমাদের কাজটা, আমাদের যে ফিটিংটা আরও একবার চেক করে নিই। এবং এটা বসবে কিভাবে? এটা বসবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রত্যেকটা রিংয়ের যে ক্লিয়ারেন্স থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। একটা থেকে যদি সবগুলা রিং সমানভাবে বসে তাহলে কম্প্রেশন লিক করবে বা আমাদের কাজ সঠিক হবে না। তো আপনাদেরকে আমি এই যে অ্যানিমেশনগুলো দেখালাম যেন আপনারাও নিজেরাই সহজেই আপনাদের পিন যে রিং পিস্টন সেগুলার যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি সেগুলো ঠিকভাবে নিজেরা বসাতে পারেন। তো এখন আমরা এটা কি সিলিন্ডারে ইনস্টল করব। আমাদের যে প্রস্তুত রিং পিস্টন কানেক্টিং রডের সাথে কানেক্ট করা, এখন এটা আমরা কি করব? সিলিন্ডারে ইনস্টল করব। তার আগে আমরা সামান্য কিছু গিরিশ দিয়ে নেব, যেন লাগানোর সময় কোনোভাবে দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় বা সহজে আমরা ঢোকাতে পারি। আমরা পিস্টন ইনস্টলের আগে অবশ্যই সিলিন্ডার পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব। আর পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করেছি এক ধরনের টিস্যু, ফাইবার টিস্যু। তো এই হচ্ছে আমাদের রবিন ইঞ্জিন EY20D তার যে অবস্থা। তো প্রত্যেকের এক একজনের আলাদা আলাদা সিস্টেম থাকে এটা ইনস্টল করার। তো আমি একেবারে, যেহেতু আমার টুলস হাতের কাছে খুবই কম, সেজন্য আমি একটা ছুরি দিয়েই এবং নোজ প্লায়ার দিয়েই আমার কাজ সম্পন্ন করতেছি। এবং রিং পিস্টনের উপরে একটা পুরানো রিং বসায়ে তার উপরে প্রেশার দিতেছি রিংগুলো ঠিকভাবে রাখার পরে, যেন রিং
সঠিকভাবে সমান প্রেসারে ভিতরে ঢুকে যায়। এটা এক একজনের এক একটা ওয়ে হতে পারে, বিভিন্ন সিস্টেমে করতে পারে প্রত্যেকেই। এবং আমারও যে রিং কম্প্রেশন টুলস সেটা অলরেডি অর্ডার দিয়েছি, হয়তো বা সেটা পরবর্তীতে আপনার দেখাতে পারবো। তো এই যে আমি আমার যে রিংগুলা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তার যে পজিশনে, এবং ধীরে ধীরে প্রেশার প্রয়োগ করতেছি বা হাতুড় দিয়ে বাড়ি দিতেছি পুরানো রিংয়ে, পুরানো পিস্টনে। এবং অবশেষে আপনারা দেখলেন যে আমি সফলভাবে আমার যে রিং পিস্টন সেটা ইনস্টল করেছি। এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন হচ্ছে নিচের অংশে কানেক্টিং রড যেটা, সেটারে কানেক্ট করা। এখন আমাদের যে কাজ সেটা হলো কানেক্টিং রড ক্যাপ। কানেক্টিং রড ক্যাপ এবং দুইটা স্ক্রু আছে, সেই দুইটারে সঠিক পজিশনে লাগিয়ে দেয়া। এই যে কানেক্টিং রড ক্যাপ, তো এই দুইটা লাগানোর পরে আমরা প্রথমে সামান্য টাইট দেব, দিয়ে ঘুরিয়ে দেখব যে মেশিন ইজিভাবে চলছে কিনা। এবং এসব কাজের সময় সবসময় আপনি সামান্য মোবিল ইঞ্জিন অয়েল স্প্রে করবেন, যেন ইঞ্জিনের কোনো, যেমন এই যে গিয়ার এগুলো ক্ষতিগ্রস্ত না হয়, বা সামান্য ঘোরানোর সময় যেন কোনো কিছুতে বাধার সৃষ্টি না হয়। ক্রাঙ্কশ্যাফট, গিয়ার কোনোটাই যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমি কাজের ফাঁকে ফাঁকেই এগুলাতে ইঞ্জিন অয়েল বা মোবিল স্প্রে করে দিতেছি। তো এই যে কানেক্টিং রড ক্যাপ এখন আমি ফুল টাইট দিয়ে দেবো লাগিয়েই। কানেক্টিং রড লাগানোর কাজ শেষ। এখন আমরা আমাদের যে পরীক্ষামূলক ঘূর্ণায়ন সেটা করতেছি। চাকা ঘুরিয়ে দেখতেছি যে আমাদের পিস্টন সঠিকভাবে কাজ করতেছি না, সঠিকভাবে এটা এর যে মেকানিজম সেটা ঠিক আছে কিনা। তো আমরা দেখলাম যে এর মেকানিজম সম্পূর্ণ সঠিক, এবং এর যে টাইমিংটাও একেবারে 100% ঠিক। যদি টাইমিং একটা পয়েন্টও সরে যায় তাহলে এই ইঞ্জিন ডিস্টার্ব দেবে বা ইঞ্জিন সঠিকভাবে চলবে না। তো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো ক্রাঙ্কশ্যাফট কভার বা ইঞ্জিন ফ্রন্ট কভার, এটাকে ইনস্টল করা। আর তার জন্য আমাদের অবশ্যই গ্যাসকেট ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আমরা আমাদের যে পুরানো গ্যাসকেট সেটাই ঠিক আছে এবং ভালো আছে, তো আমরা সেটাই ব্যবহার করব পুনরায়। আর এই হচ্ছে আমাদের ক্রাঙ্কশ্যাফট কভার, এটার কন্ডিশন ভালো আছে, সবই ঠিক আছে। তো এই ক্রাঙ্কশ্যাফট কভারটারে আমরা এখনই লাগিয়ে ফেলব। এটাতে মোট নাট আছে প্রায় 8টার মতো। তো এই যে দেখতেছেন আমি প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে আমার যে ইঞ্জিন অয়েল স্প্রে করে দিতেছি, যেন ক্রাঙ্কশ্যাফট বা গিয়ার, ক্রাঙ্কশ্যাফট কভার, বিয়ারিং এগুলো যেন ঠিক থাকে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এখন আমরা ইঞ্জিনের সামনের অংশ লাগাতে যাচ্ছি, যেটা ক্রাঙ্কেস কাভার। এই কাভারটা পুরো ইঞ্জিনের মুভিং অংশগুলোকে ঢেকে রাখে এবং ভিতরের তেল ও চাপ সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে। সব স্ক্রু ঠিকঠাক টাইট করতে হবে যেন কোনো লিকেজ না হয়। এ বিষয়টা খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং প্রত্যেকটা নাট কয়েকবার রাউন্ডে টাইট দিতে হবে। একবারে টাইট দিয়ে গেলেও লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজটা আপনাদেরকে খুবই কেয়ারফুলি, যত্নের সাথে করতে হবে। এখন আমরা লাগাবো কাপলিং, যেটা ইঞ্জিনের আউটপুট শাফটটাকে মেশিনের সাথে সংযুক্ত করে। কাপলিং সোজা ও ঠিকমতো ফিট করানো খুবই গুরুত্বপূর্ণ, না হলে কম্প্রেশন আর শব্দ বেড়ে যাবে। স্ক্রুগুলা সমানভাবে টাইট করে নিতে হবে যাতে ঘূর্ণায় ব্যালেন্স থাকে। এখন আমাদের কাজ হচ্ছে সাইলেন্সার এবং কার্বোরেটর, এই দুইটা ইনস্টল করা। আমি যেন ভিডিও সংক্ষেপে শেষ করতে পারি সেজন্য এই দুইটা আর দেখালাম না, আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারেন। বিশেষ করে কার্বোরেটর কিভাবে রিবাইল্ড বা সেটিং বা কিভাবে ফিটিং করতে হয়। সাইলেন্সার, কার্বোরেটর ফিটিং শেষ। আজ আমরা কি করলাম? রবিন ইঞ্জিনের রিং পিস্টন ইনস্টল করলাম, কানেক্টিং রড ও ক্যাপ ফিট করলাম, তারপর লাগালাম
ক্রাঙ্কেস কাভার, এরপর কাপলিং, হাউজিং, সর্বশেষ সাইলেন্সার, কার্বোরেটর এবং হেড কাভার, অয়েল ট্যাঙ্ক এবং আমাদের ইঞ্জিনের যে সমস্ত বডি ফিটিং আছে সমস্ত ফিটিং আজকের মতো আমরা শেষ করলাম। সব কিছু ঠিকঠাকভাবে ইনস্টল ও টাইট করে নেওয়ার পর এখন ইঞ্জিনকে টেস্ট রানিং, ইঞ্জিন অয়েল, পেট্রোল আর এয়ার ঠিক আছে কিনা চেক করে নিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখব সব ঠিকঠাক চলছে কিনা। আলহামদুলিল্লাহ, আজকের কাজটি সফলভাবে শেষ হলো। আমাদের রবিন ইঞ্জিনের পিস্টন, রিং, কানেক্টিং রড, কাপলিং, সাইলেন্সার, কার্বোরেটর, হেড কাভার, অয়েল ট্যাঙ্ক সব কিছু নিখুঁতভাবে ইনস্টল এবং টেস্ট রানিং করা হয়েছে। ইঞ্জিন এখন সঠিকভাবে কাজ করছে এবং সব কিছু অপটিমাম পারফরমেন্সে রয়েছে। এ কাজটি সমাপ্ত এবং এটি আবার নতুন জীবন পেয়েছে। সফল মেরামত আর রক্ষণাবেক্ষণ, এটাই আমাদের লক্ষ্য। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি উপভোগ করেছেন এবং শিখেছেন। আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং নিরাপদে কাজ করুন। আল্লাহ হাফেজ।